কাল সকালবেলা ডিসি অফিসের একটা চিঠি আসে কিংবা জজ কোর্ট থেকে একটা চিঠি আসে, যে চিঠির ভাষা ইংরেজিতে। আপনার সামনে যখন চিঠিটা আসবে আপনি ইংরেজি বোঝেন না, আপনার মাথা চক্কর দেওয়া শুরু হয়ে যাবে। কিরে বাবা, এটা কি আমাকে গ্রেফতার করবার চিঠি, নাকি এটা আমার সম্পদকে লুণ্ঠন করবার চিঠি? এটা আসলে কিসের চিঠি? এই চিঠির অর্থ বোঝার জন্য আপনার মনটা ব্যাকুল হয়ে যাবে। এরপরে যেহেতু আপনি ইংরেজি ভাষা বোঝেন না, আপনি যাবেন তার কাছে যে ইংরেজি ভাষা বোঝে। যতক্ষণ পর্যন্ত এই চিঠির অর্থ না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মনের ভেতরে শান্তি খুঁজে পাবেন না। সামান্য একটা ডিসি অফিসের চিঠি, সামান্য একটা জজ কোর্টের চিঠি পাওয়ার পরে আপনার মনটা এত বেকুল হয়ে গেল অর্থ বোঝার জন্য। কিন্তু এত বড় জমিনটার মালিক, এত বড় আকাশটার মালিক, আপনার মালিক, আমার মালিক, পুরো পৃথিবীর মালিক একটা চিঠি দিলেন, যে চিঠির নাম আল কোরআন। এইটা জানতে আপনার আগ্রহ তৈরি হলো না? আমি যদি বলি আজকে ফজরের পরে কয়জন কোরআন তেলাওয়াত করেছো, হাত কিন্তু খুব বেশি উঠবে না। আচ্ছা, হাত যদি 20টা উঠে, আমি যদি বলি কোরআনটা তেলাওয়াত করার সময় অর্থ কয়জন বুঝেছেন, হাত আরো কমে যাবে। আচ্ছা, আমি যদি বলি অর্থ বুঝেছেন মাশাআল্লাহ, আমল কয়জন করেছেন, হাত আরো কমে যাবে। আমি যদি বলি নিজে তো আমল করেছেন, পার্লামেন্টে নেওয়ার জন্য কয়জন উদ্যোগ নিয়েছেন, আগামীর রাষ্ট্র কোরআন দিয়ে চলবে কয়জন তার জন্য স্লোগান দিয়েছেন, দেখবেন হাত কমতে কমতে 0 হয়ে যাবে। আমি প্রশ্ন করব না, আমি কাউকে ছোট করব না। আজকে আমরা জানবো এই কোরআনটা কি, কেন এসেছে, এই কোরআন দিয়ে বিপ্লব করব কেমন করে, এই কোরআন দিয়ে দেশটা চললে কেমন হবে, এই কোরআন দিয়ে দেশ চললে নারীর ইজ্জতের কি হবে, এই কোরআন দিয়ে দেশ চললে পার্লামেন্টটা কেমন হবে, এই কোরআন দিয়ে দেশটা চললে আগামীতে কেউ যদি রাস্তায় কাউকে খুন করে পালিয়ে যায় তার বিচারটা কেমন হবে, এই কোরআনের আইন মানলে একজন যুবকের বিয়েটা সহজ কেমন করে হবে। আসুন আমরা কোরআনের সঙ্গে কথা বলি। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর, আমাদের কলিজার মানুষ, আমাদের ভালোবাসার মানুষ। আল্লামা সাঈদীর একটা ওয়াজ আছে, ওয়াজের টাইটেল হচ্ছে কোরআনের পরিচয়। এই ওয়াজ যদি কোনো মানুষ শোনে, আমি একজন ছোট্ট দিনের দায়ী হিসেবে বলবো, কোরআনটা চিনতে তার আর বাকি থাকবে না। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন বলো তো তোমাকে নাজিল কে করলো, কে নাজিল করেছে তোমাকে, কোরআন তার জবাব দিচ্ছে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমাকে নাজিল করেছেন তিনি, যিনি এই আকাশের মালিক, যিনি এই জমিনের মালিক। বলেন সবাই সেই রব কে? আল্লাহ আমার রব। ভয় পাইলেন কেন? আবার গান, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই তিনি কে? This Quran has been sent by him who has created the heavens and earth. এই কোরআনটা নাজিল করেছেন তিনি, যিনি পুরো পৃথিবীর মালিক, আকাশের মালিক, জমিনের মালিক। আচ্ছা তাই তোমাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন? ওকে, আই গট দ্য আনসার। আচ্ছা কোরআন, দ্বিতীয় প্রশ্ন, সেকেন্ড কোয়েশ্চেন টু ইউ, তোমাকে নাজিল কার উপরে করা হয়েছে আমাকে উত্তর দাও। কোরআন তার জবাব দিচ্ছে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। ঈমান আনো তার উপরে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছি। তাও তো সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা। আচ্ছা,
তুমি আমাদের নবীর উপর নাজিল হয়েছে কোরআন। আচ্ছা কোরআন, এবার তুমি বলো তো, তুমি যেদিন নাজিল হয়েছিলে এটা কোন মাস ছিল? তুমি কোন মাসে নাজিল হয়েছ? কোরআন তার জবাবটাও দিচ্ছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এমন একটা কিতাব, যেই কিতাবকে রমজান মাসে পৃথিবীতে নাজিল করেছে একজন, তিনি কে? আচ্ছা, তার মানে তুমি রমজান মাসে নাজিল হয়েছ। আচ্ছা এবার তুমি আমাকে বলো তো, তুমি কি নাজিল হয়েছিলে দিনের বেলায় নাকি রাতের বেলায়? কোরআন তার জবাবটাও দিচ্ছে। কোরআন তার জবাব দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। I have sent this Quran on a blessed night. আমি এই কোরআনটাকে নাজিল করেছি এক মহা বরকতপূর্ণ রাতে, যেই রাত জেগে কেউ যদি ইবাদত করে, হাজার মাস ইবাদত করলে যেই সওয়াব হবে তার চাইতে অধিক সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না। আচ্ছা, তার মানে তুমি কদরের রাতে নাজিল হয়েছ। আচ্ছা কোরআন আমার পৃথিবীতে আসার একটা উদ্দেশ্য আছে। যেমন আমাকে যদি কেউ বলে যে আসিফ হুজুর, আপনি এই মাহফিলে কেন এসেছেন, আপনার উদ্দেশ্য কি, হোয়াট ইজ ইউর পারপাস? আমি বলবো হাজার হাজার মানুষ আমার অপেক্ষায় আছে, আমি কোরআন থেকে তাফসির করতে এই মাহফিলে এসেছি। দ্যাট ইজ মাই পারপাস, দ্যাট ইজ মাই ইন্টেনশন, এটাই আমার উদ্দেশ্য। আচ্ছা রংপুরের পীরগাছাবাসী, আপনারা কেন এসেছেন? উত্তর হবে, হুজুর আমরা কোরআন থেকে তাফসির শুনবার জন্য এসেছি। কথা ভুল বললাম না? ঠিক। আপনি যদি একটা ব্যাংকে যান, ব্যাংকের অফিসার বলছে আপনি কেন এসেছেন, আপনাকে হাউ ক্যান আই হেল্প ইউ, আপনাকে সহযোগিতা কেমনে করবো বলেন স্যার। আপনি বলবেন যে স্যার আমি তো জানি না কেন এসেছি। এবার এটা পাগলা নাকি রে, বের করে। তার মানে কি, আপনি যেখানে যাবেন প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে, একটা মিশন আছে, একটা ভিশন আছে, একটা গন্তব্য আছে রে ভাই। আচ্ছা কোরআন, তোমার ভিশনটা কি, তোমার টার্গেট কি, তোমার উদ্দেশ্য কি, আমাকে জবাব দাও। সূরাত ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। ও মাই প্রফেট, I have sent this Quran to you just to lead the mankind out of darkness into the light. নবী হে, এই কোরআনটা আপনাকে কেন দিয়েছি আপনি কি জানেন? এই কোরআনটা আপনাকে এই জন্য দিয়েছি যাতে করে আপনি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারেন। এই জন্য আমি আল্লাহ কোরআনটা নাজিল করেছি। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা মিয়া। আচ্ছা, তার মানে তুমি আমাদেরকে জান্নাতি বানাবার জন্য এসেছো। এখন যদি আমি কোরআনের দিকে তাকাই বলি, কোরআন, আচ্ছা কোরআন, আমি যদি দেশে চলতে চাই আমার অর্থনীতি লাগবে, রাষ্ট্রনীতি লাগবে। আমি যদি দেশে শান্তি কায়েম করতে চাই তবে আমার রাজনীতিও লাগবে। অনেক নেতা আমাদেরকে মাহফিলে এসে বলে, হুজুর খালি কবরের ওয়াজ করবেন আর খালি কিয়ামতের ওয়াজ করবেন, খবরদার রাজনৈতিক আলাপ করবেন না। ওই নেতাকে আমার এই মেসেজটা দিয়ে দিবেন, নেতা সাহেব রাজনীতি যদি করতে হয় বাপ দাদার রাজনীতি নয়, আল কোরআন দিয়ে আপনাকে রাজনীতি করতে হবে। আচ্ছা কোরআন, আমি যদি অর্থনীতি তোমাকে দিয়ে করতে চাই, রাজনীতি তোমাকে দিয়ে করতে চাই, তোমার কাছে কি এমন কোনো কথা আছে যা দিয়ে আমার পার্লামেন্ট চলবে, যা দিয়ে আমার দেশ চলবে, যা দিয়ে ব্যাংক চলবে, যা দিয়ে রাষ্ট্রনীতি চলবে? কিছু কি আছে এমন কথা? আমাকে বলে দাও তো। কোরআন তার জবাব দিচ্ছে কি, বোঝার চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى